দর্শকরা খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্যাপিটাল থেকে রাঙ্গিখাড়ি পর্যন্ত রাস্তা ব্লক বসানো নিয়ে একটা বিতর্ক চলছে, সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই বিতর্কের আবহে একটা কথা পরিষ্কার যে কেন এখানে ব্লকটা বসানো হচ্ছে। এবং আমরা যদি দেখি আসলে প্রশাসনের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যেহেতু ক্যাপিটাল থেকে রাঙ্গিখাড়ি পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত ফ্লাইওভারের কাজ শুরু হবে, তাই এখন যদি রাস্তা পিচ করা হয় তাহলে আর পরবর্তীতে সেই রাস্তার থাকবে না। তাই ব্লক বসিয়ে আপাতত মানুষের চলাফেরার একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এটাই বলতে চাইছেন তারা। আমরা যারা ব্লক নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছি, আমরা যারা বলছি যে ব্লক বসানোটা মেইন রোডে ব্লক বসানোটা বিশ্রী ব্যাপার, এই ব্যাপার সেই ব্যাপার, আমার মনে হয় পুরো রাস্তাটাই ব্লকেরই করা হবে। কারণ ফ্লাইওভার যখন হবে তখন রাস্তা ভাঙ্গা পড়বে। তাই যেরকম ক্যাপিটাল থেকে রাঙ্গিখাড়ি পর্যন্ত রাস্তাটা আছে এরকমই থাকবে। যেখানে যেখানে ভেঙেছে সেখানে ব্লক বসানো হবে, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। বিজেপি জেলা সভাপতি রূপম সাহাকে নিয়ে আমি প্রশ্ন করেছিলাম, যে তিনি কি বলেন আপনারা একটু শুনুন। রাস্তাটাকে যাতে এই যেভাবে ব্লক দিয়ে যাতে টেম্পোরারি যাতে মানুষ চলাচল করতে পারে তার ব্যবস্থা একটা হচ্ছে। তো ফ্লাইওভার যখন কাজ চলবে তখন দেখবেন এই রাস্তাটা আবার করতে হবে, আবার বড় বড় গর্ত করতে হবে। তো রাস্তার তো কিছু থাকবে না, আর কয়েকদিনের মধ্যে এই রাস্তা তো আর সেই রাস্তা থাকবে না, তখন মানুষের আরও কষ্ট হবে। আর নিশ্চয়ই রাস্তা একটু খারাপ হয়েছে, কষ্ট হচ্ছে, এটা একদম সত্য কথা। আর মেহেরপুর সাইডেও আপনারা জানেন রাস্তা ডাবল 4 লেনের কাজ শুরু হবে। তো গভর্নমেন্টের টাকা অপচয় কী করে করবে এই মুহূর্তে, যে রাস্তা এখনই পিচ করে দেওয়া হবে, রাস্তাটাকে ঠিক করা হবে, সেটা গভর্নমেন্ট টাকা তো নষ্ট করার তো আমাদের নিয়ম নয় বা আমরা চাই না। তো এটাকে টেম্পোরারি বেসিসে আমরা এটাকে রাস্তাকে ঠিক করে যাতে গাড়ি চলাচল করতে পারে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ। এবং এটা ঘটনা যে এই যে রাস্তাগুলো যে এভাবে আছে, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে ফ্লাইওভার পুরো কাজ শেষ হতে ধরুন আরও 2 বছর বা 3 বছর সময় লাগবে। আগামী 3 বছর আপনারা ধরে নিন যে ক্যাপিটাল থেকে রাঙ্গিখাড়ি পর্যন্ত হোক রাস্তাগুলো এরকমই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। এমনকি মেহেরপুরেও কীভাবে, মেহেরপুরের যে ভাঙ্গা জায়গাগুলো আপনারা দেখছেন মেডিকেলের, এই জায়গারও কাজ এখন হবে না, শীতের দিনে যখন 4 লেনের কাজ হবে তখনই এটা হবে। তো অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে আমাদের শিলচরবাসীর দুর্ভোগটা কমপক্ষে আরও 2 বছর আছে। মেডিকেল থেকে ক্যাপিটাল মেডিকেলেরটা হয়তো সামনের শীতে শেষ হয়ে যাবে, শেষ হবে না, 1 বছর লাগবে। এবং ক্যাপিটাল থেকে রাঙ্গিখাড়ি যে রাস্তাটা, এই রাস্তাটার যে অচলাবস্থা সেটা কিন্তু আরও 2 বছর যাবে। ওরা বলছেন 2 বছর, কিন্তু আমি একটা হিসাব করে দেখেছি 3 বছর লাগবে। কারণ জমি অধিগ্রহণের ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার আছে এখানে। এমনিতেই শিলচরের সরকারি কাজ অত্যন্ত স্লতগতিতে হয়, গতি কম। তো সেক্ষেত্রে, এবং এটা একইভাবে দেখবেন আপনারা ফ্লাইওভারের ক্ষেত্রে হচ্ছে। তো সুতরাং আমাদের কপালে আগামী 5 বছর বিরাট দুর্ভোগ আছে। আমি 5 বছরই ধরে নিচ্ছি সব কিছুতে। এই 5 বছরে পৃথিবী অনেক এগিয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, কিন্তু আমাদের এই দুর্ভোগগুলো থাকবে। ফ্লাইওভার হওয়ার পরেও দেখবেন রাস্তা ঠিক হতে আরও 1 বছর লেগে গেছে। সুতরাং এই যে শিলচরের মানুষ দুর্ভোগ নিয়ে জন্মেছেন, দুর্ভোগ নিয়ে তারা এই পৃথিবী থেকে বিদায় নেবে। নতুন প্রজন্ম আসবে, তারা হয়তো ফ্লাইওভার দেখবে, সেই ফ্লাইওভার নিচের অংশ ভাঙ্গা, এটা আমাদের অদৃষ্ট হয়ে গেছে। আমরা এভাবেই সব কিছু মেনে নিতে অভ্যস্ত হয়েছি। আপনারা আমাদের দেখবেন একদিকে রাস্তার কাজ স্যাংশন হচ্ছে, অন্যদিকে দেখবেন রাস্তা ভাঙছে। এইরকম একটা দোলাচলে আমরা চলছি। এবং আমি একটা কথা পরিষ্কার বলতে পারি যে এই ক্যাপিটাল রাঙ্গিখাড়ি যে দুর্ভোগটা আগামী 5 বছর আপনারা বা আমরা সবাই এই দুর্ভোগটা ভুগবো, এটা কিন্তু ঘটনা। যতই আমরা ব্লক কেন বসানো হলো না, তো এই অপরিকল্পিত নির্মাণ কাজ বা পরিকল্পিত নির্মাণ কাজ হোক, এরকম যত কথা বলি, আমি জানি যে ফ্লাইওভার যে আনন্দটা সেটা ভোগ করতে আমাদের আরও 4-5 বছর লাগবে। এবং এই 4-5 বছর আমাদের প্রচুর কষ্ট করতে হবে। কারণ আমাদের তো রাস্তা একটাই, সেটা হলো সেন্ট্রাল রোড, হসপিটাল রোড একটাই। সুতরাং আমাদের জন্য আরও দুর্ভোগ অপেক্ষা করছে দর্শকরা। এবং আমি চাইব যে আপনারা মনে মনে প্রস্তুতি নিন
যে আগামী 5 বছর আপনারা কষ্ট করবেন, এরকম একটা প্রস্তুতি মনে মনে নিয়ে নিন। কোনো আন্দোলন করে কোনো কথা বলে লাভ হবে না, আমি দেখে নিয়েছি। কারণ সরকার যে যুক্তিটা দেখাচ্ছে সেটা আপনি কাটতে পারবেন না, কারণ ফ্লাইওভার হলে তারপর কোথায় জলের পাইপলাইন আছে এটাকে বদলাতে হবে, শুধু ফ্লাইওভার নয়। হ্যাঁ, একে সুগ্রীব তার রামের দুশো, এরকম হনুমান জুটেছে এরকম অবস্থা আর কি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে কী অবস্থা দাঁড়াতে যাচ্ছে। আগামী 5 বছর আমাদের দুর্ভোগের অন্ত থাকবে না। নমস্কার।